হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এখানে ডিভিশন অফ ডেসিমেল বাই অ্যানাদার ডেসিমেল নিয়ে ডিসকাশন করব। আগের ভিডিওতে আমরা ডিভিশন অফ ডেসিমেল বাই হোল নাম্বার আলোচনা করেছি। এখানে আমরা ডিভিশন অফ এ ডেসিমেল বাই অ্যানাদার ডেসিমেল ডিসকাস করব। তো এই প্রসঙ্গে আমরা তিনটি প্রবলেম নিয়েছি, যেগুলো আমরা এখানে সলভ করব, যাতে করে আমাদের এই ডিভিশন অফ ডেসিমেলের কনসেপ্ট ক্লিয়ার হয়। তো প্রথম যে এক্সাম্পলটি আমরা নিয়েছি সেটা হলো 3.24 ডিভাইডেড বাই 0.6। তাহলে আসুন আমরা এটা সলভ করি। 3.24 ডিভাইডেড বাই 0.6, এটাকে আমরা লিখতে পারি 3.24 ডিভাইডেড বাই 0.6। এখানে এই ডিভাইজারকে অর্থাৎ 0.6 এটাকে আমরা হোল নাম্বারে কনভার্ট করব। যেহেতু এটা 1 ডেসিমেল আছে, সুতরাং আমরা কি করব, এটাকে মাল্টিপ্লাই করব বাই 10। তাহলে ডিনোমিনেটরকে আমরা যখন 10 দিয়ে করছি, নিউমারেটরকেও আমাদের 10 দিয়ে করতে হবে। তাহলে এই দুটোকে 3.24 ইন্টু 10 আমরা লিখতে পারি 32.4 ডিভাইডেড বাই 0.6 ইন্টু 10 হলো 6। তাহলে আমাদের কি করতে হবে, 32.4 এটাকে 6 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমরা এখানে ডিভিশনটা করি। 32.4 ডিভাইডেড বাই 6, তাহলে 6 5 যা আমরা লিখতে পারি 30, মাইনাস করলে কি রইল 2। ফর ডেসিমেল আমরা এখানে ডেসিমেল বসালাম, তারপরে নেক্সট নাম্বারকে আমরা এখানে আনলাম, অর্থাৎ 24 হলো। তাহলে 6 4 যা হলো 24, মাইনাস করলে রইল 0। তাহলে আমরা আমাদের আনসার পেয়ে গেলাম। তাহলে 32.4 ডিভাইডেড বাই 6, এটা হলো আনসার হলো 5.4। এই হলো আমাদের আনসার। এটাকে আমরা আবার ভিন্নভাবে করতে পারি, ফ্র্যাকশনে কনভার্ট করেও করতে পারি। যেমন 3.24 ডিভাইডেড বাই 0.6, এটাকে আমরা ফ্র্যাকশনে যদি দুটো নাম্বারকে কনভার্ট করি তাহলে লিখতে পারি 324 ডিভাইডেড বাই, যেহেতু 2 ডেসিমেল আছে, প্লেসেস আছে, তাহলে 100 দিয়ে ডিভাইড করব, ডিভাইডেড বাই 0.6, এটাকে লিখতে পারি 6/10। তাহলে এই ফ্র্যাকশন ডিভিশনের ক্ষেত্রে আমরা কি করব, ডিভাইজার যেটা আছে সেটাকে জাস্ট রিভার্স করে দেব, অর্থাৎ 324 এটাকে ডিভিশনের জায়গায় হয়ে যাবে মাল্টিপ্লিকেশন সাইন, আর এই 10 উপরে চলে যাবে আর 6 নিচে চলে আসবে। তাহলে এটা হলো, আমরা লিখতে পারি 10/6। 1 0 1 0 ক্যান্সেল, 6 দিয়ে এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে 6 5 যা 30, রইল 2 2 4, তারপর হচ্ছে 24, তাহলে 6 4 যা 24। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করলে পাচ্ছি 54 ডিভাইডেড বাই 10। এটাকে যদি এবার আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে কি হবে, এক ঘর পরে ডেসিমেল বসবে, অর্থাৎ 5.4। তাহলে এই যে আনসার আর এই আনসার একই আমরা পেয়ে গেলাম, সেম আনসার আমরা পেলাম। সেকেন্ড নাম্বার আমরা যেটা নিচ্ছি, নেক্সট নাম্বারটা আমরা 0.259 ডিভাইডেড বাই 0.7। তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.259 0.7। এই ডিভাইজারকে আমরা কি করব, হোল নাম্বারে কনভার্ট করব। যেহেতু 1 ডেসিমেল প্লেস আছে, তাহলে আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে নিউমারেটরকেও 10 দিয়ে করলাম। এবার নিউমারেটরকে আমরা দুটো সংখ্যাকে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি কি 2.59 ডিভাইডেড বাই 7 ইন 0.7 ইন্টু 10 হলো 7। সুতরাং আমাদের এই 2.59কে 7 দিয়ে
ডিভাইড করতে হবে। তাহলে আমরা এটা করি। এখানে 2 ছোট দেন 7, তাহলে আমরা কি করব, 0 বসাবো এখানে। তাহলে 0 ইন্টু 7 মাল্টিপ্লাই করলে কি হবে, 0ই আসবে। এটা থেকে যদি আমরা ডিডাক্ট করি তাহলে কি পাবো, 2। এবার ডেসিমেল পয়েন্টের জায়গায় ডেসিমেল বসালাম। নেক্সট নাম্বার এখানে নিয়ে এলাম 5। তো 7 3 যা 21, মাইনাস করলে রইল 4। নেক্সট নাম্বার আমরা নিয়ে আসলাম 49, তাহলে 7 7 যা হলো 49, মাইনাস করলে 0। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম। তাহলে এটার আনসার হলো 0.37। এটাকেও আমরা অল্টারনেটিভলি আমরা কি করতে পারি, ফ্র্যাকশনে কনভার্ট করে, কনভার্টিং ইনটু ফ্র্যাকশন। তাহলে আমরা এটাকে লিখতে পারি 0.259 ডিভাইডেড বাই 0.7। এটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করলে 259 ফর 3 ডেসিমেল প্লেসেস 1 ফলোড বাই 3 জিরোস। এখানে হচ্ছে কি 1 ডেসিমেল প্লেস রয়েছে, 1 ডেসিমেল প্লেস, তাহলে এটা 7/10। এটাকে সিম্পলিফাই করলে আমরা লিখতে পারি 259 ডিভাইডেড বাই 1000। এবার ডিভিশনের জন্য কি করব, এই দুটো ফ্র্যাকশনকে যদি আমরা ডিভাইড করি তাহলে মাল্টিপ্লিকেশন সাইন হয়ে গেল, আর 10 উপরে চলে যাবে, 7 নিচে চলে আসবে, 10/7, 1010 চলে গেল। এবার 7 দিয়ে 259কে যদি ডিভাইড করি তাহলে 3 7 যা 21, ইন হ্যান্ড 4, দেন নেক্সট নাম্বার হলো 9, তাহলে 49, 7 7 যা 49। তাহলে এটাকে সিম্পলিফাই করে লিখতে পারি 37 ডিভাইডেড বাই 100। এবার যদি আমরা এটাকে ডেসিমেলে কনভার্ট করি তাহলে কি পাচ্ছি, 2 জিরোস, তাহলে 37-এর আগে জাস্ট ডেসিমেল বসবে আর 0। তাহলে এখানেও পেয়ে গেলাম 37, সেম অ্যাজ দিস। নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল করব। নেক্সট আমরা এই প্রবলেমটা করব। তাহলে 0.0018 ডিভাইডেড বাই 0.09। তাহলে এটাকে আমরা লিখতে পারি 0.0018 ডিভাইডেড বাই 0.09। যেহেতু এখানে এই ডিভাইজারকে হোল নাম্বারে কনভার্ট করব, এখানে যেহেতু 2 ডেসিমেল প্লেসেস আছে, এটাকে আমরা মাল্টিপ্লাই করব বাই 100। তাহলে ডিনোমিনেটরকে যখন করছি নিউমারেটরকেও 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এইটাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, 0.18 ডিভাইডেড বাই, এটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি 9। তাহলে আমরা কি করব, এবার আমাদেরকে 0.18 এটাকে ডিভাইড করতে হবে বাই 9। তাহলে আমরা করি 0.18 ডিভাইডেড বাই 9। তাহলে এখানে 0, তার এগেনস্টে 0 বসলাম। তাহলে 9 ইন্টু 0 যদি আমরা করি, 9 ইন্টু 0 করলে কি হবে, 0, মাইনাস করলে কিছুই রইল না। দেন ডেসিমেল প্লেসের জায়গায় ডেসিমেল প্লেস বসালাম। নেক্সট 1, তাহলে 1 স্মলার দেন 9, তাহলে 9 দিয়ে আমরা 1কে ডিভাইড করতে পারি না, তাহলে কি করব, 0 বসাবো। দেন নেক্সট নাম্বারকে এখানে আমরা বসাবো, তাহলে 18 হলো। এইবার যাচ্ছে 9 2 যা 18, তাহলে এটাকে মাইনাস করলে 0। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম, দিস ইকুয়াল টু হলো 0.02। এই হলো আমাদের আনসার। আবার কনভার্টিং ইনটু ফ্র্যাকশন, আমরা এটাকে লিখতে পারি কি
0.0018 ডিভাইডেড বাই 0.09। এটাকে আমরা ফ্র্যাকশন ফর্মে যদি করি তাহলে এটাকে লিখতে পারি 18 ডিভাইডেড বাই 1 2 3 4। তাহলে 4 ডেসিমাল প্লেসেস আছে, 1 ফলোড বাই 4 জিরোস, ডিভাইডেড বাই 9 বাই 100, যেহেতু 2 ডেসিমাল প্লেসেস রয়েছে। তাহলে এইটাকে, এই দুটো ফ্র্যাকশনকে আমরা যদি ডিভিশন করি তাহলে কি হবে, এটাকে লিখতে পারি 18 ডিভাইডেড বাই 1 0 4 জিরোস ইনটু হয়ে যাবে, অ্যান্ড এইটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, অর্থাৎ 100 ডিভাইডেড বাই হবে 9। নাহলে 2 জিরোস, 2 জিরো কাটা গেল, 9 দিয়ে 18কে 2, তাহলে উপরে আমরা কি পেলাম 2 ইন্টু 1। তাহলে এটাকে লেখা যায় 2 ডিভাইডেড বাই নিচে রইল 100। তাহলে এবার এটাকে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে কি হচ্ছে, এটাকে কনভার্ট করতে হবে 2 ডেসিমাল প্লেসে, যেহেতু 2 ডিভাইডেড বাই 100, তাহলে এটাকে আমরা 2 ডেসিমাল প্লেসেস পরে এই ডেসিমালটা বসাবো। তাহলে 0 সামনে বসাবো, তাহলে 0.02, এই হলো আমাদের আনসার, যেটা সেম অ্যাজ দিস। তো বন্ধুরা, এখানে আমরা ডেসিমাল অফ ডিভিশন দুটো মেথডই আমরা দেখালাম, ডিরেক্ট ডিভিশন অ্যাজ ওয়েল এজ ফ্র্যাকশনে কনভার্ট করে কি করে ডিভিশন করা যায় সেটাও আমরা এখানে আলোচনা করলাম। আশা করি এই দুটো মেথডের ক্যালকুলেশনের ফলে অনেকেরই ডেসিমাল সম্পর্কে যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হবে। যদি এই ভিডিওটি আপনাদের কাছে মূল্যবান মনে হয় তাহলে অবশ্যই এটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার সবাইকে।